আসসালামু আলাইকুম। স্কেচআপের মাস্টার্স কোর্সে এক্সটেরিয়র রেন্ডারিংয়ের যে মাস্টার কোর্স, তো এই কোর্সে আমাদের যে কোর্সের ব্যানারটা আছে, ব্যানারের মধ্যে যেই প্রজেক্টটার লোগো দেওয়া আছে সেই প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টটা আমরা করে দেখাইনি, কিন্তু এই প্রজেক্টের ব্রেকডাউন আমরা করব। এই প্রজেক্টে আপনারা একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে এর সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করবেন সেগুলো তো আমরা শিখাইছি আমাদের মূল প্রজেক্টে, অর্থাৎ মূল যে শেখানোর যে ভিডিও আছে সেখানে শিখাইছি। এখানে শুধু ব্রেকডাউন করতেছি ভিডিওটাতে। তো এখানে দেখেন আমরা হচ্ছে রুফে ডিজাইন করছিলাম, রুফ ডেকোরেশন করার পরে এখানে রুফে কিছু আইভি দিছি, এরপরে হচ্ছে কাটিং ক্রিপার দিছি, এরপরে হচ্ছে এখানে কিছু ট্রি দিছি, অর্নামেন্টাল ট্রি, আর হচ্ছে প্রত্যেকটা বেলকনিতে অল্টারনেট ফ্লোরে হচ্ছে অর্নামেন্টাল ট্রি দিছি। এখানে ইন্টেরিয়র ট্রি যেগুলো আছে, এখানে রোড আমরা তৈরি করছি ডিটেইল রোডের সাথে এখানে রোডের সেফটি রেল দেওয়া হয়েছে, আর এখানে রোড, এইখানে হচ্ছে পেভমেন্ট আছে, পেভমেন্ট জোনে মানুষ চলাচল করবে, আর যেইটুকুতে বিল্ডিং আছে এখানে কোনো পেভমেন্ট নাই। আর এখানে হচ্ছে একটা গার্ড রুম, আর এই হচ্ছে আমাদের ডেকোরেটিভ প্ল্যান জোন, এখানেও ডেকোরেটিভ প্ল্যান জোন, আর নিচে হচ্ছে পার্কিং। তো এরকম মডেল সারাউন্ডিংস তৈরি করার পরে আর এই যে ইলেকট্রিক পোল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, না ইউজ করতে পারেন। আমি এই প্রজেক্টটা আপনাদেরকে দিয়ে দেবো, এখান থেকে আপনি কপি করে ইউজ করতে পারবেন। আর এখানে এনস্কেপের কাস্টম অ্যাসেট আছে। মজার ব্যাপার হচ্ছে এই কাস্টম অ্যাসেট কিন্তু আমাদের ভিরেতেও রেন্ডার হবে। আই মিন এনস্কেপের সিন যদি আমি এখানে ক্রিয়েট করে দেখাই, তো এটা যদি আমি হচ্ছে ভিরেতে রান করি, আমার ভিরে যে এক্সটেনশনটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভিরে ফর স্কেচআপ, এখান থেকে যদি আমি ভিডিওটাকে রান করি, তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে ভিডিও ফ্রেম বাফার, এখানে হচ্ছে যে ভিডিও আপনার লাইট ক্যাশ থেকে যে ভিডিওতেও রেন্ডার হচ্ছে এবং খুবই সুন্দর। এনস্কেপের যে কাস্টম অ্যাসেটগুলো ইউজ করা হচ্ছে এগুলো এখানে রিয়াল রেন্ডার আসছে। তো ভিডিওতে করতে গেলে ভিডিওর যে ক্যামেরা কন্ট্রোল আছে, ভিডিওর ক্যামেরা কন্ট্রোল ইউজ করতে হবে। তো আমি যেহেতু ভিডিওতে রেন্ডার দিচ্ছি না, আমি এনস্কেপে দেখাচ্ছি সেম জিনিসই, আপনার জাস্ট ভিডিওতে রেন্ডার দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তো আমি এখান থেকে রেন্ডারটা অফ করে দিচ্ছি। আমরা এনস্কেপে রেন্ডারটা করব। এনস্কেপে যদি আপনাদের গ্রাফিক্স কার্ড থাকে, গ্রাফিক্স কার্ড না থাকলেও এখন এনস্কেপ যে কোনো আপনার প্রসেসরে চলে, আই মিন প্রসেসরের যে ইন্টিগ্রেটেড জিপিইউ আছে, জিপিইউর সাথে এনস্কেপ কোলাবোরেশন করে নিউ ভার্সনগুলোতে এই ফিচারটা অ্যাড করে দিয়েছে। এখন আগে গ্রাফিক্স কার্ড বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন এনস্কেপ ইউজ করতে গেলে গ্রাফিক্স কার্ড বাধ্যতামূলক না। আপনার প্রসেসরের যে গ্রাফিক্স আছে ইন্টিগ্রেটেড জিপিইউ এপিইউ, ওই এপিইউ থেকেই হচ্ছে আপনার এনস্কেপটা রান করবে। তবে একটু সেই ক্ষেত্রে র্যাম একটু বেশি হতে হবে। তো আমার যেহেতু জিপিইউ আছে, তো আমি এনস্কেপ এখানে হচ্ছে যে এনস্কেপটা রান দিচ্ছি। তো এনস্কেপের রেন্ডারিং শুরু হবে এবং এনস্কেপের যে ভিউটা এখানে আমার যে ভিউ তৈরি করা আছে এনস্কেপ থেকে, সেই ভিউটা এখানে শো করবে। দেখেন খুবই চমৎকার আমাদের এই রেন্ডার। এনস্কেপে শ্যাডো, লাইটিং, এভরিথিং ওকে, এখানে খুবই সুন্দরভাবে চলে আসছে। তো আমরা আমাদের এনস্কেপের এটা কিন্তু হচ্ছে জুম শট। তো আমরা যদি আমাদের সেফ ফ্রেমে নিতে চাই বা বিউটি শটে নিতে চাই, জাস্ট এখানে আমাদের সেফ ফ্রেমটা ওপেন করব, আমাদের যে সেটিংটা অ্যাড করেছিল সেই সেটিংটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা আমাদের এখানে লাইটের ইন্টেন্সিটি একটু বেশি মনে হচ্ছে, আমরা চাইলে এখান থেকে লাইটের ইন্টেন্সিটিটা স্কাই থেকে এখান থেকে কমাই দিতে পারি, বা একটু বাড়া দিতে চাইলে আর একটু বাড়াও দিতে পারি। এই রোটেশন করতে চাইলে আমরা হচ্ছে আমাদের এইচডিআই ম্যাপকে রোটেশন করতে পারি। সবগুলো সুযোগই আছে এবং আপনারা চাইলে যে কোনো ধরনের এইচডিআই ম্যাপ আপনাদের থেকে ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করতেছি লাইক অ্যাজ সকালবেলার সিন বা ডে সিন, মর্নিং আর কি। মর্নিংয়ে দূর থেকে লাইটটা এই অ্যাঙ্গেল আসতেছে, অ্যাজিমুথ যেই ল্যাটিচিউড লংটিচিউড যেই আমি সেই হিসেবে দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগতেছে এবং খুবই রিয়েলিস্টিক লাগতেছে। এখানে আমাদের রিয়েল যে ট্রিগুলো আছে কাস্টমার সেট এনস্কেপের, এগুলো খুব সুন্দরভাবে রেন্ডার হচ্ছে। তারপরে জাস্ট এখান থেকে আপনারা স্ক্রিনশটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে লোকেশনে সেভ রাখতে চান সেই লোকেশনে জাস্ট নাম দেবেন। তো আমি আমাদের এই প্রজেক্টে এনস্কেপ ডে
ব্যানার হিসেবে রাখতেছি। তারপরে এখান থেকে আমি সেভে ক্লিক করব, তো এখানে রেন্ডারিং শুরু হয়ে যাবে। এবং আপনি যদি এই রেন্ডার কোয়ালিটি রাখেন, এই রেন্ডার কোয়ালিটি খুবই সুন্দর। এনস্কেপের যে আউটপুটটা, আপনি যদি একটি গ্রাফিক্স কার্ড থাকে, যেহেতু রে ট্রেসিং এবং এর রিফ্লেকশন এভরিথিং খুবই রিয়েলিস্টিক, চমৎকার। বাস্তবে যেরকম হবে ম্যাটেরিয়ালের বিহেভিয়ার, সেই রকম বিহেভিয়ারে আপনি এখানে পাবেন। তো আমাদের এটা হচ্ছে আমাদের এনস্কেপ রেন্ডার ছিল। তো রেন্ডারের আউটপুটটা দেখেন আপনারা। আমি যদি আপনাদেরকে আউটপুটটা দেখাই, যে এখানে যেই নামে সেভ করছিলাম, খুবই চমৎকার। গাছগুলো খুবই রিয়েলিস্টিক, বাস্তবে যেরকম হয়। এবং আপনারা যে ফ্রন্টে এখানে রোডটা দেখা যাচ্ছে, রোড এখানে চলে গেছে। তারপরে এখান থেকে আমাদের র্যাম্প উঠে গেছে, গার্ড রুম, এভরিথিং। লাইটিং, এই দিক থেকে লাইটিংগুলো আসতেছে এবং লাইটিংয়ের কারণে এখানে রিফ্লেকশন চলে আসতেছে গ্লাসে। এই পাশে রিফ্লেকশন খুবই রিয়েলিস্টিক, এবং ভিতরে বাসাবাড়ির ভিতরে যেরকম হয় সেরকম। এখানে প্রত্যেকটা অল্টারনেট ফ্লোরে আমরা যেই প্ল্যান্টেশন করছিলাম, প্ল্যান্টেশন। এইখানে হচ্ছে কাটিং, ক্রিপার আছে, তারপরে এখানে অর্নামেন্টাল ট্রি আছে। তো এভরিথিং খুবই এখানে খুবই চমৎকারভাবে রেন্ডার হয়েছে। এবং এটা দেখলে কেউ হচ্ছে আর বলতে পারবে না যে এটা হচ্ছে মানে রেন্ডার। ওয়ান কাইন্ড অফ এটা রিয়েলিস্টিক একটা ফটো রিয়ালিজম আর কি এর মধ্যে চলে আসছে। তো হোপ আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই সাপোর্ট তো অবশ্যই আছে আপনাদের। আমি 2টা সাপোর্ট ক্লাস নিব। তো এভরিথিং আপনাদের অ্যানি কোশ্চেন থাকলে আপনি করতে পারেন এই স্কেচআপের রেন্ডারিংয়ের উপর বা মডেলিংয়ের উপর। তো হোপ আপনারা এই কোর্সে উপকৃত হবেন।